জরুরি প্রয়োজনে সভা ছেড়ে চলে যাওয়ার পথে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সংবাদ মাধ্যমকে বলেন, কোটা আন্দোলনের নামে জঙ্গিদের গণভবন ও এয়ারপোর্টে অ্যাটাক করার পরিকল্পনা ছিল। কিভাবে তারা পরিকল্পনা করে জঙ্গি আক্রমণ করেছে, ওভারঅল এসব বিষয় নিয়ে বৈঠক আলোচনা হয়েছে। আমরা সব বিষয়ে অ্যাসেস করছি। তারা গণভবন অ্যাটাক করার প্ল্যান করেছিল। এসব স্থাপনা অ্যাটাক করার কোনো কারণ ছিল না শিক্ষার্থীদের। এটা তৃতীয় কোনো পক্ষ করেছে। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। আরও যোগ দেন পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের 2 সচিব। কোটা সংস্কার আন্দোলনের নামে গণভবন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অ্যাটাকের পরিকল্পনা করছিল জঙ্গিরা বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 4 সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে বাইরে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কিভাবে পরিকল্পনা করে জঙ্গি হামলা করেছে এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সবগুলো বিষয়ে অ্যাসেস করছি। জঙ্গিদের শক্তি কতটুকু আছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ, চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক প্রমুখ।